আমি আমার ভাইয়াদেরকে বলবো যে যেই ভাইয়ের বউরা রান্না করতে চায় না তারা অবশ্যই একটা পেজ খুলে দিবেন, দেখবেন আপনাদের জন্য রান্না অবভিয়াসলি কন্টিনিউ রেডি থাকবে। সব কিছু রেডি থাকবে না থাক, কিন্তু রান্নাটা আপনাদের জন্য রেডি থাকবে। তো ভাইয়ারা অবশ্যই ভাবিদেরকে একটা করে হলেও একটা পেজ খুলে দিবেন। তো যাই হোক, আজকে আমি খুব মজা করে রান্না করতেছি। তো দেখেছেন যে আমি প্রথমে কিন্তু সরিষার তেল আর সেই সাথে দিয়েছি সয়াবিন তেল, তারপরে দিয়েছিলাম আদা রসুন পরিমাণ মতো, সেই সাথে তেজপাতা, আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, লবণ, আর এখন দিয়ে দিলাম পানি। তো এইভাবে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আজকে আমার ছেলের পছন্দের রান্নাটা রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাংস কিছু ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে। তো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর এখানে আমার ছেলের খুবই পছন্দ এই রান্নাটা। তো এই পছন্দের রান্নাটা গরু মাংস। তো এই গরুর মাংসটা আমি কিভাবে খুব মজা করে রান্না করি এই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো আজকে এটা একটু অন্যরকম করে রান্না করব, কালারটা একদমই চেঞ্জ করব। তো রান্না করতে করতে আসলে যেই রান্নার কালারটা চেঞ্জ হয়ে যায়, একদমই পানি ছাড়া মাংসটা কষাতে কষাতে কিন্তু কালারটা অবভিয়াসলি কন্টিনিউ চেঞ্জ হয়ে যায়। তো এই যে দেখছেন মাংসটা আমি খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আমি জানতে পারি না কারা কেমন টাইপের ভিডিওগুলো দেখতে চান। আর এখানে আমি মাংসগুলি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন এই মাংসগুলিকে আমি 1 ঘন্টার মতো ঢেকে রান্না করব। বন্ধুরা, অবশ্যই আমি পানি ছাড়া কিন্তু মাংসটা রান্না করি, গরুর মাংসটা। বাস কষাতে কষাতেই কিন্তু কালারটা অন্যরকম হয়ে আসে। যখন কষানো অনেকটা হয়ে আসে, ঠিক 1 ঘন্টা পরেই যখন কষানোটা হয়ে আসে, তখন কিন্তু বন্ধুরা আমি সামথিং কিছু পানি দিই। আর পানিটা হালকা কিছু দিয়ে থাকি, দিয়ে আমি 30 মিনিটের মতো আরেকটু কুক করে নিই, তাহলে একদম মাংসটা নরম হয়ে যায়। আর এভাবেই ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম বন্ধুরা। আর দেখছেন কষাতে কষাতে কিন্তু আমার মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সবাই ফলো করে পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন কষাবেন মশলাটার মধ্যে একটু ধনিয়া গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি গরম মশলা ইউজ করি নাই, গরম মশলা ছাড়াই আমি এই রান্নাটা রান্না করছি। আমরা সবাই কিন্তু গরম মশলা দিয়ে রান্না করে থাকি মাংস, বাট গরম মশলা ছাড়াও কিন্তু ভালো লাগে। তো এইভাবে কষিয়ে কষিয়ে খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। তো আপনার কালারটা দেখে কিন্তু অনেকটা বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা মজার হবে। তো এই যে দেখছেন আমার একদম ভুনা 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 হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আপনারা কালার দেখেই বুঝতে পারবেন। আর কালারটা আনতে হলে অবশ্যই পানি ছাড়া কষানোর চেষ্টা করবেন মাংস। আমি আপনাদের সাথে এইরকম নতুন নতুন আরও কিছু টিপস নিয়ে কিন্তু রান্না করার ভিডিও নিয়ে চলে আসি। তো আজকের রান্নাটা একদমই সিম্পলভাবে রান্না করেছিলাম। এই রান্নাটার মধ্যে কোনো গরম মশলা ইউজ করিনি। এই গরু মাংসটার মধ্যে একদমই ভুনা ভুনা কষানো কষানো করে রান্না করেছি। এই যে দেখছেন আমি যে পানি দিয়েছি কি তেমন একটা পানি দেইনি। তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে রান্নাটা আমি করে নেব। বাস এখন একদম দেখছেন যে মাখা মাখা আমি পানি দিয়েছি। তো এইভাবে কালার যদি আনতে চান আপনারা, মাংস রান্না করলে অনেকেরটাই কিন্তু অন্যরকম একটা কালার আসে, কিন্তু কালারটা খুব সুন্দর লাগে না। কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো এইভাবে আমি পানিটা দেওয়ার পর নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঢাকা দেওয়ার পরে যখন অনেকটা সুন্দর একটা স্মেল আসে এবং হয়ে গিয়েছে কষানো হয়ে, আর উপরে একটু মাখা মাখা তেল উঠে আসবে, ঠিক তখনই আমি শুধু জাস্ট জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন আর সম্পূর্ণ ভিডিওটা যারা সাথে ছিলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনারা যদি ভিডিওগুলো দেখেন সবাই আপনারা সম্পূর্ণ কন্টিনিউ ভিডিও দেখবেন। আর অবশ্যই আমার কথাগুলো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঠিক বলেছি কি না, আর কেমন হয়েছে রান্নাটা, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে চাই। তো আশা করি যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিয়েছেন আপনাদের সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই।